আব্দুল রাজ্জাক, তালুককরা জামে মসজিদের ইমাম। আচ্ছা, তালুককরা জামে মসজিদের ইমাম, সে জামাতের রোকন, সে জামাতের ইয়ানুদ্দৌলা। আপনি চাচ্ছেন যে আপনার সংসার টিকে রাখতে, তাই তো? আপনার সাথে তো 2 বছরের সম্পর্ক। শ্রমের আসতে সে তো বলছে 2 বছরের সম্পর্কে সংসার টেকবে না। আপনার স্বামী কি আপনাকে রাখবে? কথা হয়েছে তার সাথে? হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে আমার কথা হয়েছে। সে আমরা বলিনি যে আমি ডিভোর্স দিয়ে দেবো। ঠিক আছে, আপনার পরিচয় দিয়ে একটু বলেন দিন। আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ ইদ্রিস আলী। কতদিন ধরে বিদেশ আছে? 3 বছর। 3 বছর ধরে বিদেশ আছে, তাই না? জি। আপনার বাবা মার বাড়ি কোথায়? ভবানীপুর। ভবানীপুর। তো আপনি চাচ্ছেন যে বিয়ে না হোক। জি। এখন গ্রামবাসী, এলাকাবাসী, সুশীল সমাজ যারা আছে তারা যদি চায় আপনাদের বিয়ে দিয়ে দিতে, তো আপনি রাজি নাই তাতে? না। আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখব এটা আইনগতভাবে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা নেওয়া হবে। এখানে এই গ্রামের মেম্বার আছেন। আমরা যেটা এখানে এসে দেখলাম, এটা কি আসলে সত্যি? আমি সাবেক মেম্বার। সাবেক মেম্বার, হ্যাঁ বলেন। আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ। জি। এই ঘটনাটা আমরা ধরার জন্য অনেক দিন যাবৎ আমরা অপেক্ষা করছি। আমরা নিউজ পেলাম যে গতকালকে পোল্ট্রি কিনে দিয়েছে, সে পোল্ট্রি খাবার খেয়েছে, আজকে গোশ রুটি করে খাবে। সেই হিসাবে সে ঘরের ভিতর যাওয়ার পরে 10 মিনিট পরে তাদের 2 জনকে এক জায়গায় ধরা হয়েছে। আমাদের গ্রামের লোকজন, আদার্স আরো গ্রামের ও পাড়ায় থেকে লোকজন এসে তাদেরকে কট করেছে। তা যেহেতু তার যে ভিকটিম, তার মুখে তো শুনলেনই যে আমার সম্পর্ক 2 বছর, এখন সে বিয়ে করতে রাজি, মেয়ে বিয়ে করতে রাজি নাই। এখন আইনের প্রশাসন আছে, প্রশাসন আইনের মাধ্যমে যেটা হয় সেটা করবে। আমরা